আসসালামাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও ফ্রম জার্নি বাই স্কুল। তো আমরা আজকে আসছি চাকুলিয়া মাধ্যমিক বিদ্যালয়। এটা স্থাপিত হয় 1973 খ্রিস্টাব্দে। এটা ডাকঘর হাট মিঠাপুর, লোহাগড়া, নড়াইল। বাস্তবায়নের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। তো আমরা এই স্কুলে আসছি, ভিতরে আজকে চলুন আপনাদের নিয়ে যাব। তো স্কুলের পারস্পরিক অবস্থা সম্পর্কে আপনাদের জানাবো এবং স্যারের সাথে কথা বলবো, স্টুডেন্টের সাথে কথা বলবো। তো চলুন যাওয়া যাক। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। স্যার, তো আমরা আপনাদের স্কুলে আসছি, আপনি হচ্ছে স্কুলের প্রধান শিক্ষক। তো পরিচয়টা দেন। আমি মোহাম্মদ শাহিনুর ইসলাম, প্রধান শিক্ষক, চাকুলিয়া মাধ্যমিক বিদ্যালয়, লোহাগাড়া, নড়াইল। এটা লোহাগড়ায় অবস্থিত। লোহাগাড়ার চাকুলিয়া গ্রামে অবস্থিত। স্যার, তো এই প্রতিষ্ঠাতা কাল কীভাবে হয়েছে, তারপর স্কুলে পড়ালেখার এই ছাত্রদের মান কেমন হচ্ছে, এই বিস্তারিত সম্পর্কে সংক্ষেপে কিছু বলেন। ধন্যবাদ। আমার এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে 1973 সালে। এই স্কুল প্রতিষ্ঠার আসলে অনেক ইতিহাস আছে, ব্যাপক বড় ইতিহাস, যেটা আসলে বলে সংক্ষিপ্তভাবে বলে শেষ করা যায় না। তারপরেও আমি চেষ্টা করছি বলার জন্য। তো আমাদের এই গ্রামের পাশেই আর একটা গ্রাম আছে, সেটা হচ্ছে মিঠাপুর গ্রাম, যে গ্রামে আমার নিজের বসবাস। এখান থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে। তো ওই গ্রামে একটি হাই স্কুল স্থাপিত হয় 1956 সালে। তারপরে ওই গ্রামের সাথে এই চাকুলিয়া গ্রামের একটা বিবাদ বাধে এবং সেই বিবাদের ভিত্তিতে চাকুলিয়া গ্রামবাসী এবং এর আশপাশে যারা আছে এরা সবাই মিলে বলল, আমরা মিঠাপুর স্কুলে আর ছেলে মেয়ে দেবো না, আমরা চাকুলিয়াতে একটা প্রতিষ্ঠান স্থাপন করব। তখন থেকেই আমার এই স্কুলের যারা দাতা এবং প্রতিষ্ঠাতা, তারা এই গ্রামেরই রায় বংশ এবং খুব নামি দামি। তারা এখনও সবাই প্রায় ভারতে আছে, এদেশে তারা এখন কেউই নাই। তো তারা এখানে অর্থ দিয়ে, জমি দিয়ে এবং মানে সমস্ত কিছু দিয়ে এই স্কুলটা তাৎক্ষণিকভাবে স্থাপিত করে 1973 সালের 1 জানুয়ারি, এবং সেই বছর থেকে এই স্কুলটাকে তারা মানে পাঠদান শুরু করে। তারপর 2-3 মাস পরে যায় তারা রিকগনিশন পায় এবং সেখান থেকে এই স্কুলটা মূলত স্থাপিত হয়। এবং এই স্কুলের পিছনে রায়দের অবদানটাই বড়। তারপরে আরেকজন আছে যে দাতা এখনও জীবিত আছেন, তিনি হচ্ছেন আমার স্কুলেরই একজন 4র্থ শ্রেণীর কর্মচারীর বাবা, সেটা হচ্ছে বাবু গৌরপদ বিশ্বাস। ইনি এখনও জীবিত আছেন, কিন্তু ওনার মুমূর্ষ অবস্থা। তো আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে তার জন্য আশীর্বাদ দোয়া প্রার্থনা করি, উনি যেন সুস্থ হন বা ওনার দীর্ঘায়ু হোক, এটাই। তো এইভাবে স্কুলটা মোটামুটি প্রতিষ্ঠিত হয়েছে। ফলাফল কেমন আসতেছে? আমার স্কুলটা আসলে 73 সাল থেকে স্থাপিত হলে 85 সালে প্রথম এমপিওভুক্ত হয়। 85 সাল থেকে 2015 সাল পর্যন্ত এটা জুনিয়র স্কুল ছিল, অর্থাৎ 8ম শ্রেণী পর্যন্ত ছিল। আর 8ম শ্রেণীর 2010 সাল থেকে যখনই পাবলিক পরীক্ষা শুরু হয়েছে, অর্থাৎ জেএসসি, সে জেএসসি পরীক্ষায় প্রায় সবসময় শতভাগ পাস করেছে। তারপরে আমি এই স্কুলে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করি 2015 সালের 15ই জানুয়ারি, এবং 15 জানুয়ারি যোগদান করার পর ওই বছরে এই স্কুলটাকে আমরা মাধ্যমিক স্বীকৃতি নিয়ে আসি এবং পাঠদান শুরু করি। তারপরে হচ্ছে 2017 সাল থেকে আমরা প্রথমবারের মতো এই স্কুল থেকে মাধ্যমিক বা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করাই, এবং তখন থেকে আমার স্কুলে পর্যায়ক্রমে 85%, 90%, 92% এভাবে পাশ করছে এবং এ+ পেয়েছে। মোটামুটি আমার স্কুলে আফটার অল লোহাগাড়া উপজেলার মধ্যে একটা ভালো ফলাফল অবস্থানে আছি, আমরা র্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে আছি। তো গত যে এসএসসি পরীক্ষাটাই গেছে, এটাও আমরা 92% আমাদের পাস। তো এবছর আমার এসএসসি পরীক্ষার্থী ক্যান্ডিডেট আশা করতেছি 40-এর উপরে হবে। ফর্ম ফিল আপে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ ওই 42-43 জন। তো আশা করছি 40 জন মনে হয় হবে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের স্কুলের নাম কি? আমাদের স্কুলের নাম হচ্ছে চাকুলিয়া মাধ্যমিক বিদ্যালয়। আজকে কি পরীক্ষা ছিল? আজকে হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল। ভাইয়ের নাম? আমার নাম আছে জিৎ বিশ্বাস। আচ্ছা, বাসা কোথায়? বাসা আছে গোপালপুর। তো পরীক্ষা কেমন হলো? জি আলহামদুলিল্লাহ, পরীক্ষা ভালো হয়েছে। বাসা কোথায় বললেন? বাসা আছে গোপালপুর। গোপালপুর। এটা কোথায়? এটা হচ্ছে চাকুলিয়া। চাকুলিয়া।
যাতায়াতে সমস্যা হয়? না, সেরকম কোনো সমস্যা হয় না। ফেভারিট শিক্ষককে? আমার ফেভারিট শিক্ষক আছে সবাই, আর বেশি প্রিয় আছে আমাদের সেকেন্ড স্যার। নাম? নাম আছে আব্দুর রহমান খান। কোন সাবজেক্ট? এই বিভাগ আছে রসায়ন। রসায়ন বিভাগ। তুমি সায়েন্সে? জি, আচ্ছা, কোন ক্লাস? ক্লাস 9-এ। আচ্ছা, তো ফিউচারের ড্রিম কি? আমার ফিউচারের ড্রিম আছে আমি একজন ডাক্তার হব। আচ্ছা ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। নাম কি? আরিনা খানম, আচ্ছা, বাসা কোথায়? মশাখালী। এইখান থেকে যাতায়াতে কেমন করে, হাঁটা পথ? না, অতটা কষ্ট হয় না, অল্পই পথ। আচ্ছা, হয়তো হাঁটা পথ। হুম, আচ্ছা, কোন ক্লাসে পড়েন? ক্লাস 9। 9-এ। আচ্ছা, ফিউচারের স্বপ্ন কি? আমার স্বপ্ন পুলিশ হওয়ার। এখন পুলিশ? কি হবে তা। আর্টস নিলে ভালো হতো মনে হয়, পুলিশ। আর্টসই তো নিয়েছেন। হুম, তো কি প্রশাসনিক ক্যাডার হওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ আছে। তো আপনার স্কুলে কি কোনো সমস্যা আছে? না, স্যাররা কেমন পড়ায়? মাশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। নাম কি? মেঘলা খানম, লেখানো। কিসে পড়েন? ক্লাস 7-এ। রোল কত? 24। বেশ। আচ্ছা, ফিউচারের স্বপ্ন কি? সাংবাদিক হওয়া। সাংবাদিক হওয়া? হ্যাঁ। আচ্ছা, কোন টেলিভিশনে কাজ করার ইচ্ছা আছে? তারা টেলিভিশন। আচ্ছা, তো 9-এ তাহলে কি নেবেন? সায়েন্স, আর্টস না কমার্স? সায়েন্স। সায়েন্স। আচ্ছা, বাসা কোথায়? চাকুলিয়া। চাকুলিয়া। স্কুলে কোনো প্রবলেম আছে? না, স্কুলে কোনোই প্রবলেম নেই। প্রিয় শিক্ষকের নাম কি? মা। প্রিয় শিক্ষক স্কুলের ভিতর? নাইম স্যার। আচ্ছা, কি কোন সাবজেক্টে? বাংলা। বাংলা। তুমি বাংলা অনেক ভালো পারো? হ্যাঁ। ভালো বুঝো? হ্যাঁ। তাই? আচ্ছা, ঠিক আছে আপু, ধন্যবাদ। ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। নাম কি আপু? নন্দিনী ঠাকুর, বাসা কোথায়? গোপালপুর। লালপুর। কোথায় এটা? এই তো এই যে সাইডে, চাকুলিয়ার সাইডে। যাতায়াত করেন কিভাবে? আপাতত হাইটেই যাতায়াত করি। কোন ক্লাসে পড়েন? 8-এ। 8-এ। রোল কত? 14। প্রিয় শিক্ষকের নাম কি? সঞ্জয় স্যার, কোন সাবজেক্টে? গণিত। ম্যাথ ভালো পারো? হ্যাঁ, রোল কত জানো? 14। 7-এ পড়ো না? 8-এ। 8-এ। ধন্যবাদ। হ্যাঁ।